গণ আন্দোলনের মুখে রাজনৈতিক ক্যারিয়ার আপাতত শেষ হয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার। তার দলের প্রধান সহ বাকি নেতারা পলাতক। মাশরাফি আছেন ঢাকাতেই। সরকার পতনের পর তার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা করেননি মাশরাফি। এবার মাশরাফির বিরুদ্ধে মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। নড়াইল ২ আসন থেকে টানা ২বার নির্বাচিত সাংসদ মাশরাফির জনপ্রিয়তা আকাশচুম্বী। নিজ এলাকার জন্য তিনি কাজও করেছেন প্রচুর। রাজনৈতিক ক্যারিয়ার থমকে যেতেই তিনি ক্রিকেটে ফিরতে চেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি10 লিগে দলও পেয়েছেন। এই সুখবর আসার একদিন পরই তার বিরুদ্ধে মামলা হলো। ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, মামলার পর মাশরাফি কি দেশ ছাড়তে পারবেন? আগামী ৮ নভেম্বর ৬ দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি10 লিগ। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। আসরে ডেট্রিয়েট ফ্যালকনসের হয়ে খেলবেন বাংলাদেশের এক সময়ের ১ নম্বর পেসার মাশরাফি বিন মুর্তজা। এই রিপোর্ট লেখা পর্যন্ত মাশরাফির দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট মহল বলছে, বিষয়টি পুরোপুরি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। মাশরাফির বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর ২:৩০টার দিকে আসামিরা সহ আরও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার রড, শটগান, বন্দুক, পিস্তল, হাতবোমা সহ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বেআইনি জোটবদ্ধ হয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। ওই সময় মালিবাগ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতার অভিভাবক সহ সাধারণ নিরীহ লোকজন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল সহকারে শহর অভিমুখে সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামিরা তাদের শটগান দিয়ে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় বোমার বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে শান্তিকামী আন্দোলনকারীদের ওপর বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে জখম করে। উল্লেখ্য, আজ বুধবার সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গতকাল রাতে মামলাটি হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। মামলার ১ নম্বর আসামি মাশরাফি বিন মুর্তজা। তিনি নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ। ২ নম্বর আসামি হয়েছে মাশরাফির বাবা গোলাম মুর্তজাকে। ৩ ও ৪ নম্বর আসামি হিসেবে রয়েছেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান।